আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যে যেখানে আছেন ভালো আছেন। আজকে তালিমুল ইসলামের ষষ্ঠ পর্ব আমরা শুরু করছি। গত পর্বে আমরা নামাজ কিসে कहते हैं, নামাজ কাকে বলে, এই প্রশ্ন এবং এর জবাব সম্পর্কে জেনেছি। আজকে আমাদের দরস শুরু হচ্ছে এই প্রশ্ন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। সওয়াল, প্রশ্ন। बंदगी का वो तरीका जिसे नमाज कहते हैं क्या है? बंदगी का इबादत एर वो तरीका, ওই পদ্ধতি, जिसे যাকে নামাজ कहते हैं, নামাজ বলা হয়, क्या है সেটা কীরকম, অর্থাৎ ইবাদতের পদ্ধতি যার নাম হচ্ছে নামাজ, সেটা কীরকম। জবাব হচ্ছে কি, घर में या मस्जिद में खुदा ताला के सामने, घर में ঘরের মধ্যে, ইয়া অথবা মসজিদ মে মসজিদের মধ্যে, खुदा ताला के सामने আল্লাহ তালার সামনে, हाथ बांध कर हाथ बेधे, हाथ बांध कर हाथ बेधे, खड़े होते हैं দাঁড়ানো হয়, खड़े होते हैं दाड़ानो है, और कुरान शरीफ पढ़ते हैं, और एवं कुरान शरीफ पढ़ते हैं पढ़ा है, खुदा ताला की तारीफ़ें बयान करते हैं, खुदा ताला की तारीफ़ें अल्लाह तालार प्रशंसावली बयान करते हैं वर्णना करा है, उसकी बुजुर्गी तार महत्व और एवं ताज़ीम सम्मान करते हैं करा है, उसके सामने झुक जाते हैं, उसके सामने तार सामने झुक जाते हैं নত होते हैं, और ज़मीन पर एवं माटिर ऊपरे सर रख कर माथा रेखे उसकी बड़ाई तार महत्व और अपनी आजिज़ी एवं निजेर असहायत्व और जिल्लत एवं अपदस्थता जाहिर करते हैं प्रकाश करा है। তাহলে প্রশ্ন ছিল আমাদের কি, ইবাদত যার নাম নামাজ, সেই ইবাদত নামাজের পদ্ধতিটা কি সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে আল্লাহ তাআলার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে যাওয়া এবং কোরআন শরীফ তেলাওয়াত করা, আল্লাহ তাআলার প্রশংসাবলী বর্ণনা করা, তসবিহ পড়া এবং আল্লাহর মহত্ব, সম্মান এবং ইজ্জত আল্লাহকে করা, এবং আল্লাহর সামনে নত হয়ে যাওয়া এবং জমিনের মধ্যে মাথা রেখে আল্লাহর মহত্ব এবং নিজের অসহায়ত্ব, অপদস্থতা প্রকাশ করা, এটাই হচ্ছে নামাজ। এরপরে প্রশ্ন হচ্ছে সওয়াল, মসজিদ মে नमाज पढ़ने से आदमी खुदा ताला के सामने होता है या घर में? অর্থ হচ্ছে মসজিদের মধ্যে নামাজ পড়ানে সে, নামাজ আদায় করার দ্বারা, আদমি মানুষ বা বান্দা, খুদা তাআলাকে আল্লাহ তাআলার সামনে হতে হ্যাঁ ইয়া ঘর মে, আল্লাহ তাআলার সামনে হতা হ্যাঁ সামনে হয়ে থাকে, ইয়া ঘর মে নাকি ঘরের মধ্যে। তাহলে প্রশ্নটা হচ্ছে মসজিদের মধ্যে নামাজ পড়ার দ্বারা নাকি ঘরের মধ্যে নামাজ পড়ার দ্বারা বান্দা বা মানুষ আল্লাহ তাআলার সামনে হয়, কোন দিকে, কোথায়? জবাব হচ্ছে কি, खुदा ताला हर जगह सामने होता है, যে জায়গায় নামাজ পড়ুক সেখানেই সে खुदा तालार সামনে হয়।
সব জায়গা আল্লাহ তাআলার সামনে বিদ্যমান রয়েছে। চাহে মসজিদ में नमाज पढ़ो चाहे घर में, চাই মসজিদ में নামাজ পড়ো, তুমি মসজিদে নামাজ পড়ো, চাহে ঘর में, চাই তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো, लेकिन किंतु मस्जिद में नमाज पढ़ने का सवाब, मस्जिद में नमाज पढ़ार सवाब बहुत ज़्यादा होता है, बहुत अर्थ হচ্ছে অনেক, ज़्यादा अर्थ বেশি, होता है হয়ে থাকে। তাহলে মসজিদ में नमाज पढ़ने का सवाब बहुत ज़्यादा होता है, মসজিদে নামাজ পড়ার সওয়াব অনেক বেশি হয়ে থাকে। এরপরে হচ্ছে কি सवाल, नमाज पढ़ने से पहले हाथ मुंह और पाँव धोते हैं उसे क्या कहते हैं? नमाज पढ़ने से पहले, नमाज पढ़ार आगे हाथ मुख और पाँव एवं पा धोते हैं, ধৌত করা হয়, उसे क्या कहते हैं তাকে কি বলা হয়? নামাজ পড়ার আগে যে হাত পা ধৌত করা হয় সেটাকে কি বলে, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। জবাব হচ্ছে কি उसको वज़ू कहते हैं, তাকে অজু বলা হয়, उसको তাকে वज़ू कहते हैं, অজু বলা হয়। বেগাইরে वज़ू के नमाज नहीं होती, বেগাইরে ছাড়া অজু, তাহলে বেগাইরে অজু অর্থ হচ্ছে কি অজু ছাড়া। नमाज नहीं होती, नमाज হবে না, বেগাইরে वज़ू के नमाज नहीं होती, অজুকে ছাড়া নামাজ হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে কি सवाल, नमाज में किस तरफ मुँह करके खड़ा होना चाहिए? नमाज में নামাজের মধ্যে किस तरफ কোন দিকে, মুখ করে খাড়া হোনা চাহিয়ে দাঁড়ানো উচিত, চাহিয়ে অর্থ হচ্ছে উচিত। তাহলে নামাজ में किस तरफ मुँह करके खड़ा होना चाहिए অর্থ হচ্ছে কি নামাজের মধ্যে কোন দিকে মুখ করে দাঁড়াতে হবে বা দাঁড়ানো উচিত। জবাব হচ্ছে কি পশ্চিম কি তরফ, পশ্চিম অর্থ হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম অর্থ হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম কি তরফ পশ্চিম দিকে, अर्थात जिस तरफ शाम को सूरज जाकर छुप जाता है, जिस तरफ যেই দিকে शाम को সন্ধ্যা বেলায় सूरज जाकर সূর্য গিয়ে छुप जाता है ডুবে যায়, তাহলে যেই দিকে সন্ধ্যাবেলায় সূর্যটা গিয়ে ডুবে যায় সেটা হচ্ছে পশ্চিম দিক, আমরা সেই পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করব। सवाल হচ্ছে पश्चिम की तरफ मुँह करने का क्यों हुक्म दिया गया? पश्चिम की तरफ पश्चिम दिके मुँह करने का, मुख करार, मुख राखार, क्यों কেন, হুকুম দিয়া গিয়া আদেশ দেওয়া হয়েছে। তাহলে পশ্চিম দিকে মুখ করার কেন আদেশ দেওয়া হয়েছে? पश्चिम की तरफ मुँह करने का क्यों हुक्म दिया गया? जवाब হচ্ছে কি मक्का मुअज़्ज़मा में खुदा ताला का एक घर है जिसे खानाए काबा कहते हैं। मक्का मुअज़्ज़मा में, मक्का शरीफेर मध्य खुदा ताला का, अल्लाह तालार एक घर है, একটি ঘর আছে, जिसे जाके अर्थात যেই ঘরকে খানায় কাবা कहते हैं, কাবা ঘর বলা হয়। খানা অর্থ হচ্ছে ঘর, এটা ফার্সি শব্দ। খানায় কাবা অর্থ হচ্ছে, খানায় কাবা অর্থ হচ্ছে কাবা ঘর। जिसे খানায় কাবা कहते हैं, যাকে কাবা ঘর বলা হয়। তবে মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহ তাআলার একটি ঘর আছে যাকে কাবা ঘর বা খানায় কাবা বলা হয়। उसकी तरफ नमाज में मुँह करना ज़रूरी है, তার দিকে, उसकी तरफ তার দিকে মানে কাবা শরীফের দিকে, নামাজ में নামাজের মধ্যে মুখ करना মুখ করা ज़रूरी है আবশ্যক। और वो हमारे शहरों से, और এবং वो মানে সেই কাবা ঘর, हमारे আমাদের शहरों से আমাদের শহর হতে বা আমাদের দেশ হতে, पश्चिम की तरफ है পশ্চিম দিকে অবস্থিত, पश्चिम की तरफ है পশ্চিম দিকে অবস্থিত। इसलिए এই জন্য पश्चिम की तरफ পশ্চিম দিকে मुँह करके नमाज पढ़ते हैं, मुँह करके मुख फिरिए मुख করে नमाज पढ़ते हैं, नमाज पढ़ा है। ताहले मक्का मुअज़्ज़मा में खुदा ताला का एक घर है जिसे खानाए काबा कहते हैं, उसकी तरफ नमाज में मुँह करना ज़रूरी है और वो हमारे शहर से पश्चिम की तरफ है,
इसलिए पश्चिम की तरफ मुख करके नामाज पढ़ते हैं। মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহ তাআলার একটি ঘর আছে যাকে কাবা ঘর বলা হয়। এই কাবা ঘরের দিকে নামাজের মধ্যে মুখ করা জরুরি এবং সেই কাবা ঘরটি আমাদের শহর বা দেশ থেকে পশ্চিম দিকে অবস্থিত, এই জন্য পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া লাগে। এরপরে সওয়াল হচ্ছে কি जिस तरफ मुँह करके नमाज पढ़ते हैं उसे क्या कहते हैं। जिस तरफ যেই দিকে মুখ करके মুখ করে নামাজ পড়তে हैं নামাজ আদায় করা হয় उसे क्या कहते हैं তাকে কি বলা হয়। তাহলে जिस तरफ मुँह करके নামাজ পড়তে हैं যেই দিকে মুখ করে নামাজ পড়া হয় उसे क्या कहते हैं তাকে কি বলা হয়। জবাব হচ্ছে কি उसे किबला कहते हैं। किबला कहते हैं उसे ताके किबला कहते हैं ताके किबला বলা হয়, মানে যেই দিকে মুখ ফিরিয়ে আমরা নামাজ পড়ি সেটাকে কিবলা বলা হয়, সেটাকে কি বলা হয়, কিবলা বলা হয়। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমরা সমাপ্ত করছি, ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আজকে যতটুকু পড়ানো হলো সেটা নিজেরা চেষ্টা করবেন, নিজেরা পড়তে পারছেন কিনা, অর্থ তুলতে পারছেন কিনা সেইভাবে চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ তাআলা ইনশাল্লাহ রহমত করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।